প্রিয় ভ্রমণ পিপাসু ভাই ও বোনেরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একমাত্র লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি সোনারগাঁও জাদুঘরের একদম সম্মুখভাগে বড় সর্দার বাড়ির সামনে। আমি আজকে পুরো জাদুঘরটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, সাথেই থাকুন। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। আমরা এবার জাদুঘরের মূল প্রবেশ পথ দিয়ে প্রবেশ করব এবং পুরো জাদুঘরটি ঘুরে ঘুরে দেখব। আমরা এখন রয়েছি জাদুঘরের নিচতলায়। এখানে বিভিন্ন গ্যালারি করে এই জাদুঘরের বিভিন্ন কারুশিল্প, মৃৎশিল্প এবং বিভিন্ন ঐতিহাসিক দ্রব্যাদির ছবি এবং দ্রব্যগুলো সংরক্ষণ করে রাখা আছে। আমরা কাঠের তৈরি এবং মাটি দিয়ে তৈরি অনেক জিনিসপত্র এই নিচতলায় দেখতে পাবো। এই ভবনটিতে রয়েছে ৩টি তালা। আমরা এবার দ্বিতীয় তলায় প্রবেশ করতেছি। এ তালাতে রয়েছে পুরাতন অনেক ঐতিহাসিক নিদর্শন, পুতুল, কাঠের পুতুল, মাটির পুতুল, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাসনপত্র ও তৈজসপত্র, যা এই জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। কারুপল্লীতে বৈচিত্র্যময় দোতলা, চৌচালা ও উপজাতীয়দের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা, অচেনা, আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ, খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে এখানে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকশিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি হয় এই মেলায়। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য রয়েছে ক্যান্টিন। এখানে রয়েছে কাঠের তৈরি কুমির আকৃতির একটি নাম না জানা বস্তু। দর্শনার্থী প্রতিদিন আসা যাওয়া করে এবং এর চারিদিকের পরিবেশ অনেক সুন্দর। গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে এই জাদুঘরটি। এই জাদুঘরে নতুন কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। তবে এখানে লেকের ধারে কিছু
বিল্ডিং এর কাজ করতে দেখা যাচ্ছে। যদি এই জাদুঘরটিতে এ ধরনের বিল্ডিং তৈরি করা হয় তাহলে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এই লোকশিল্প জাদুঘরের সৌন্দর্য। যারা প্রকৃতি ভালোবাসে তারা এই জাদুঘরটিতে ঘুরে আসলে বা ঘুরতে আসলে হারিয়ে যাবে প্রকৃতির মাঝে। এই জাদুঘরটি ফুলে এবং ফলের গাছে সমৃদ্ধ। উত্তর দিকে তৈরি করা হয়েছে কারুশিল্পের পণ্যের জন্য স্টল বা দোকান। লেকের চারপাশে লাগানো রয়েছে অনেক ফলের গাছপালা, যা পরিবেশের সাথে খুবই সুদৃশ্যভাবে মিশে গেছে। এখানে শিশুদের আনন্দের জন্য রয়েছে নাগরদোলা এবং রয়েছে বিশাল আকৃতির একটি ময়ূরপঙ্খী নৌকা। যারা এখানে ঘুরতে আসবে এবং প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে চাবে তারা এখানে আসলে অনেক কিছু দেখতে ও জানতে পারবে। তাই যারা শহরের কোলাহলপূর্ণ পরিবেশে বসবাস করেন তারা অবশ্যই ছুটির দিনে এই লোকশিল্প জাদুঘরটিতে ঘুরতে আসবেন। এতে আপনাদের ছেলেমেয়েরা, বাচ্চা-কাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং দেখতে পারবে যে তাদের অতীত ঐতিহাসিক শিল্প নিদর্শনগুলো কেমন ছিল। আমরা এবার প্রবেশ করব কারুশিল্পের দোকানপাটের এখানে। এখানে আমরা কিছু জিনিস ক্রয় করব। কত করে ভাই? ভাই এটা কত করে? এটা 100 টাকা, ছোট আছে 80 টাকা। এটার দাম 100 টাকা। এই আগে আগে হাতি আয়। আর বড় আছে বলে একটু এই রিসু বাবা নাকি শান্তি পড়ে। আমি যাই অরিজিনাল পাওয়া যায়। এই হুক্কা কত? হ্যাঁ ভাই এই হুক্কা কত? ও বাবু বলছে টুপি কত করে ভাই? হ্যালো ভাই, টুপি কত করে? 300 কিনেন। আগে ঘুরে লই তারপর দেখছেন। আরো কোয়ালিটি আপা ব্যাকলি আরো কোয়ালিটি। আরো কোয়ালিটি। জামদানি গহনা আছে, কাঠের গহনা আছে, মাটির হবে। মাটির জি জি মাটি যে ভাঙবে না ওইভাবে পড়লে তো ভাঙবে না। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। ঢাকা গুলিস্তান থেকে বাসযোগে মোগরাপাড়া বাস স্ট্যান্ড অতঃপর সিএনজি বা অটোরিকশা যোগে জাদুঘরে যাওয়া যায়। ভাড়া নিবে জনপ্রতি ১০ টাকা। সোনারগাঁও জাদুঘরটি সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে।
সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার।